দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। 2025 সাল হস্তরেখা বিচার, বৈদিক শাস্ত্র, জ্যোতিষ, বাস্তু, ডিলয় সংখ্যাতত্ত্ব আমাদের সামনে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বাড়িতে বসে আমি জানানোর চেষ্টা করি। আপনার ছকে দেখুন, আজ যে বিষয় লগ্নের সপ্তম দৃষ্টি, মানে সপ্তম ঘরে যে গ্রহটি থাকবে তার দৃষ্টি লগ্নের ওপর কতটাই প্রতিফলন হয়, কি ঘটতে চলেছে আপনার জীবনে। আপনার লগ্ন যেখানেই হোক, আমি মেষ থেকে দেখাই সবার জানার সুবিধার জন্য। এটা হচ্ছে কি মেষের ঘর, এখান থেকে ফার্স্ট হাউস মানে 1 নম্বর। যদি এখানে কর্কট লগ্ন হয়, এখানে লগ্ন হলে এখানে ফার্স্ট হাউস 1 সপ্তম দৃষ্টি মকরের ওপর পড়বে, মেষ লগ্ন থেকে তুলার ওপর পড়বে। তাহলে লগ্নের দৃষ্টি সপ্তমে, আর সপ্তম ঘরে যে গ্রহটি থাকবে সেই গ্রহ তার কারকতা, সেই ভাব, সেই ঘরের যে ভাব বিচার করা হয় তেমনই আপনার ফল দান করে থাকবে। কিন্তু লগ্নের ওপর যে গ্রহদের দৃষ্টি কতটাই প্রতিফলন হয়, সপ্তম দৃষ্টি প্রত্যেকটা গ্রহর আছে। তাহলে সেই হিসাবে আমি ফার্স্ট শনি থেকে প্রবেশ শুরু করছি। আপনার ধরা যাক একটি লগ্ন আছে, সেখান থেকে 7 নম্বর ঘর, 1 2 3 4 5 6 7, এই সপ্তম ঘরটি মনে করুন এই শনি বসে আছে। এই শনিদেব এই সপ্তম ঘরে বসে আছে, আপনার চকের মধ্যে আছে। শনি সপ্তমে থাকলে আপনার জীবনে শিক্ষা হতে যোগ্যতা তুলবে, যদিও সপ্তম ঘর থেকে বিজনেস তার সেই জায়গাটাও ভালো ধরনের সৃষ্টি করবে, কিন্তু সপ্তম ঘরটা বিবাহ ঘর, বিবাহ ঘরের ওপরে যে কোনো পাপক গ্রহ থাকলে তার বিপরীত ফল দান করবেই। এবার শনি নিয়ে বলবো। শনি হলো একটি ঘরে 2.5 বছর থেকে যায়, তাহলে সেখানে 2.5 বছর থাকে, ধীর গতি বলা হয়। শনি হলো স্লো, সবচেয়ে স্লো ধীর গতি। শনি অন্ধকারের জীবন, সূর্যের পুত্র শনি। শনির দিক হলো পশ্চিম দিক, রং হলো নীল, আর মূল অঙ্ক হলো 8। সেখানে শনি আপনার সপ্তম ঘরে বসে আছে। শনির সপ্তম দৃষ্টিটা তাহলে এইখান থেকে পূর্ণভাবে লগ্নের উপর চলে যাচ্ছে। সেই জাতক, লগ্ন বলতে কি বোঝায়? লগ্ন আমাদের ব্রেন, মস্তিষ্ক, মুখমণ্ডল। তাহলে লগ্নের উপর যখন শনির দৃষ্টিকে পড়বে, সেই জাতক বা জাতিকা হবে খুব লেজি, দুর্বল শ্রেণীর মানুষ, একাধিক রোগ ব্যাধি, সারা জীবন রোগে ভুগবে, ভুক্তভোগী, রোগের ভুক্তভোগী। এটা হচ্ছে লেজি বলা হয়। যেমন দেখবে লেজি বলতে লেজ গুটিয়ে থাকা, পাহাড় গুটিয়ে ঝিমঝিমে ভাব, শরীরের তেজ কম, স্লো। যে কোনো কাজকর্মে যেতে গেলে দেখা যাচ্ছে যে ঠিক আছে আমি ট্রেনটা ধরবো, অনেকে 5 মিনিট আগে যায়, এরা ট্রেন ফেল করে পরে ট্রেনে যাবে। এর জন্য তাদের জীবনটা পিছিয়ে পড়ে। মূল কথা হলো শনির তো জীবনটা অন্ধকার, বিয়ে করেও ধামিনীর সাথে চলে যায়। সেই কারণে সপ্তম ঘরে শনি নেগেটিভ ফল দান করে থাকে। কেমন ধরনের? স্লো গ্রহ, ভাগ্য করবে খুব দেরিতে, জীবনটা খুব হবে অসহায়, কিন্তু রোগ ব্যাধি সারা জীবন ভুগবে। সপ্তম ঘরে শনি থাকলে রোগ জর্জরিত, রোগ কিন্তু কিছুতেই সারতে চাইবে না। একাধিক যে রোগ হবে সেই রোগটাকে তার পিছু সবসময় চলেই যাবে। আর শনি আরেকটা শিরাশুলের ব্যথা, পেশি যন্ত্রণা, মাথা রোগ, কখনো কখনো চোখের সমস্যা। এই যে শনির রোগ বলতে কি, যত রকমের রোগ আছে শনি সেগুলোকে দীর্ঘস্থায়ী করে দেয়, দীর্ঘদিন ভোগান্তি করে, এবং এদেরকে স্লো হওয়া, ধীরগতি চলার কারণে ভাগ্যটা অনেকটা পিছিয়ে পড়ে, এবং বিবাহ জীবনে বারবার ঘাত প্রতিঘাত, প্রেম জীবনে বিচ্ছিন্ন, এদের কথাবার্তা হয় একটু কাটছাট, তার জন্য এদের সঙ্গে বন্ধু বান্ধব কম, একাধিক অন্ধকার এদের জীবনে থেকেই যায়। তাহলে শনিকে নিয়ে আমি সপ্তম ঘরে বললাম। এইবারে বোঝাই, শনি কিন্তু তুলা রাশি ঘরে উচ্চস্থ হয়, তুলা রাশি বাদ দিয়ে অন্য ঘরে শনি কিন্তু যদি মেষের ঘরে এখানে লগ্ন হয়, এখানে নিচস্থ হবে, আরো বেশি নেগেটিভ ফল দান করে থাকবে। তাহলে এবার ধরো মেষ লগ্ন, এই কর্কট লগ্ন, তাহলে সপ্তম ঘরে এখানে যে শনির কারো কথাটা বললাম, আপনার জীবনে মিলান যে আপনার রোগ ব্যাধি, শরীর দুর্বলতা, লেজি ভাব, সর্বকাজে পিছুপা, শিক্ষার ক্ষেত্রে অনেকটা লেট, দেরি, কর্মক্ষেত্রে বাধা, আর শারীরিক সবসময় রোগের জর্জরিত, বন্ধু কম, শত্রু বেশি। অবশ্যই আমরা জীবন মিলবে। এবার চলে আসি এই রবি।
রবি আপনার ধরো সপ্তম ঘরে, এই যে সপ্তম ঘরে রবি, তাহলে আপনার জীবনে কি হতে পারে? সপ্তম ঘরে রবি থাকলে, রবি হলো সিংহ, মানে একটা বনের সিংহ, তার মধ্যে তেজ, তার মধ্যে যে গতিশীল অবশ্যই থাকবে। কিন্তু বিবাহ জীবনে সেই জাতক বা জাতিকা একটু রাজার মতো, রবিকে বলা হয় রাজা, তার মধ্যে একটু রাজকীয় চাল চলন থেকে যায়। সেই বিবাহ জীবনে কি হয়, যদি সেই তার কথা তার স্বামীর শোনে, বা স্ত্রীর কথা স্বামী শোনে, বা স্ত্রীর ধরো লগ্নে আছে রবি, তার স্বামী শোনে, তাহলে তার বশীভূত হবে। না হলে তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হবে, হঠাৎ করে এরা রেগে যাবে, ঝুটঝাট রেগে যাবে। কিন্তু এদের রবি খুব একটা নেগেটিভ ফল দান করে না, কিন্তু বিবাহ জীবনে অমিল যোগটা সৃষ্টি করে। এই কারণে রবি হলো রাজা, রাজার মতো চাল চলে। এবার চলে আসবো, তাহলে সপ্তম দৃষ্টি রবির হলো। চন্দ্র ধরো এখানে বসে আছে, ঠিক লগ্নের ওপর চন্দ্রের দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি। তাহলে আমি কি বলেছি, লগ্ন মানে ব্রেন, মস্তিষ্ক, মুখমণ্ডল, সেই জাতক কেমন। চন্দ্র সপ্তমে থাকলে জাতক হবে খুব হাসি খুশি, আমোদে প্রিয়। স্বামী হলে তার সৌন্দর্য, মানে পুরুষ হলে সৌন্দর্য তার স্ত্রী লাভ, আর পুরুষ হলে, নারী হলে সৌন্দর্য স্বামী লাভ। চন্দ্র যদি এই সপ্তম ঘরে থেকে যায়, আপনার লগ্ন যেখানে হোক, সেই লগ্ন এখানে হতে পারে, এখানে সপ্তম ঘর হবে। এইভাবে আপনার লগ্ন যেখানে সপ্তম ঘরে চন্দ্র, আপনার জীবনে দাম্পত্য জীবনে হাসি খুশি সৌন্দর্যের বাহারে আনবে। এবার জল তত্ত্বের যদি ব্যবসা করে, যত রকমের জলের লিকুইড ব্যবসা, চন্দ্র কিন্তু আপনার জীবনে সফলতা লাভ দেবে। যেমন রবিকে বলেছি যে রাজতী চাল, রাজার মতো চাল চলন, তার মধ্যে রবি ব্যবহার জীবনের সমস্যা দেয়, এই কারণটা তেজ তার মধ্যে থাকবেই। এবার আমরা আসবো শুক্র। এই শুক্র যদি আপনার সপ্তম ঘরে থাকে, শুক্র হলো ভোগী গ্রহ, দৈত্যগুরু শুক্রাচার্য, দিক হলো দক্ষিণ পূর্ব কর্ণাট, ঠিক 120 ডিগ্রি স্থান, রং হলো ধবধবে সাদা। শুক্র হলো সৌন্দর্যের বাহার, ভোগী, ভোগ বিলাসী, সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য গাড়ি, তার মধ্যেই থেকে যায়। সপ্তম ঘরে শুক্র আপনার, সপ্তম ঘরতে ব্যবসার যেমন একটা পয়েন্ট দেখা যায়, শুক্র হচ্ছে বিজনেস আপনার জীবনে, যেমন বিউটি পার্লার, সাজের উপরে, এই সৌন্দর্য জিনিসগুলো আপনার বিজনেসে খুব সফলতা লাভ দেবে। শুক্র থাকলে বিবাহ জীবনে খুব সৌন্দর্য জীবন কাটবে, সৌন্দর্য স্ত্রী, সৌন্দর্য স্বামীরা, এই ধরনের শুক্র আপনার জীবনে সফলতা লাভ দেবেই। এই যে মঙ্গল, এই মঙ্গল সপ্তম ঘরে থাকলে কি হবে, মাঙ্গলিক দোষের একটা অংশ পড়বে। যদি মঙ্গল শনি নক্ষত্রে থাকে আরো বেশি, রাহু নক্ষত্রে থাকে আরো বেশি, এই ধরনের ফল দান করে থাকবে। মঙ্গল সপ্তমে থাকলে আপনার বিবাহ জীবনে সমস্যা আসবে, বিয়ের ক্ষেত্রে বাধা, বা বিয়ে হয়েছে ডিভোর্স হবার সম্ভাবনা থেকেই যায়। এবার মঙ্গল যে ভূমিপুত্র, তার মধ্যে তেজ, রাগ একটা থেকেই যাবে। সপ্তম ঘর থেকে মঙ্গলের একটা কানেকশন পাওয়া যাবে কি, এরা যদি মাটির বিজনেস, প্রমোটারি লাইন, এদের ক্ষেত্রে একটা সাপোর্ট দিতেই পারে। কিন্তু সপ্তম ঘরে মঙ্গল নেগেটিভ ফলদান করবে বিবাহ জীবনে। এই যে রাহু আছে, রাহুকে বলা হয় একরকম পাপগ্রহ। এই সপ্তম ঘরে রাহু যদি লগ্নের ওপর রাহুর দৃষ্টি পড়ে, সেই জাতক কিন্তু তার ব্রেন সবসময় রাগী ভাব, তেজি ভাব, অহংকারী ভাব, পেটের সমস্যা লেগেই থাকে। এবং রাহু থাকলে লগ্নে কেতু থাকবে, কিছুটা পরধন প্রাপ্তি হবে, কিন্তু স্বামীর সঙ্গে দূরত্ব বজায় থাকবে অনেকটা। আমি অনেক ক্ষেত্রে দেখেছি এদের 45% কিছু অর্থের সমস্যা মানে আসতে বাধ্য হয়। এবার দেখুন, কেতু যদি সপ্তম ঘরে থাকে, এই কেতু সপ্তম ঘরে থাকলে আপনার জীবনে তার লগ্নে রাহু থাকতেছে, মস্তক, লগ্ন বলেছি মস্তক, কেতুর কিন্তু দৃষ্টি নেই। কেতু অনেকে বলে দৃষ্টি হয় না, কেতুর দৃষ্টি হয় না। রাহু যখন লগ্নে থাকছে, সপ্তমে কেতু আসছে, কিছুটা শারীরিক সমস্যা দিতেই পারে, বিবাহ জীবনে কিছুটা ঘাত প্রতিঘাত আনতে পারে, এবং আগের জন্মের আপনার স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা ঘটেছিল, সেইটাই জন্মে কিছুটা তার প্রতিফলন হবে। এবং লগ্ন যখন রাহু থাকবে, তার মধ্যে লোভের সৃষ্টি হবে, বেশি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। এবার দেখো বুধ, এই বুধ যদি সপ্তমে থাকে, একা
বুধ সপ্তম ঘরে কিন্তু একা থাকতে মারাত্মক আপনার জীবনে যে বিজনেস করবে সেই বিজনেসে আপনার উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠাতা লাভ করবে। এই বুধ যদি আমরা সপ্তম ঘরে থাকি, কিন্তু বুধ যদি রাহু নক্ষত্রে বসে আপনার বিবাহ জীবনের সমস্যাতে বৃহৎ বাধা সৃষ্টি করে। এই যে বৃহস্পতি যদি আপনার সপ্তম ঘরে আসে, বৃহস্পতির দৃষ্টি লগ্নের উপর পড়ে, আপনার মধ্যে যথেষ্ট দৃঢ়তা, জ্ঞান, শিক্ষা, উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা লাভ হতে পারে। বিবাহ জীবনে যত রকমের বাধা বিঘ্ন কাটিয়ে আপনার জীবনকে উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ দেবেই এই বৃহস্পতি। সপ্তম ঘর থেকে লগ্নের উপর দৃষ্টি, তার ব্রেন সবসময়ের জন্য সুশান্ত, শান্তপ্রিয়, সবকিছু নিজের ভাবনা চিন্তার উপরে তার মধ্যে জ্ঞান অনেকটা আগিয়ে নিয়ে যাবে। বৃহস্পতি সপ্তম ঘরে থাকলে তার দৃষ্টি লগ্নে পড়বে। তাহলে আমি 9টা গ্রহ নিয়ে সপ্তম ঘরে থেকে লগ্নের উপর দৃষ্টি হয়, সেই দৃষ্টির কারণে আপনার কেমন ফল দান করবে সেই নিয়ে জানালাম। এবার বলি রবি, শনি, মঙ্গল, রাহু, কেতু, এরা হচ্ছে কি সপ্তম ঘরে নেগেটিভ ফল দান করে। বুধ, বৃহস্পতি, শুক্র, চন্দ্র আপনার জীবনে সপ্তম ঘরে ভালো ফল দান করবে। এক কথা, যদি আপনার সমস্যা আসছে যে যুক্ত হয়ে শনির সাথে রবি থাকে, সপ্তমে মারাত্মক সমস্যা আসতে পারে। শনি চন্দ্র থাকলে আরো বিপজ্জনক, বা লগ্নে শনি চন্দ্র আর এখানে শনি আছে, দৃষ্টি কিন্তু লগ্নের পড়ার কারণে আপনার জীবনে বিষময় করে তুলবে। আমি একটা নাম্বার থেকে দিচ্ছি 25, 33, 6, 9, 8। আপনি লিখবেন চন্দ্রের স্থানে, চন্দ্রের স্থান এই মাউন্টে চন্দ্রের স্থানে লিখবেন 25, 33, 6, 9, 8। প্রথম ফার্স্ট লিখে 25, তার 33, 6, 9, 8, 6, 9, 8টা নিচে 25, 33 উপরে গোল করে রাউন্ড করে সবুজ কালি দিয়ে লিখবেন। মানসিক চাপ, টেনশন, হঠাৎ কোনো কাজে আটকে যাওয়া আপনার জীবনে অনেকটা কাটিয়ে দেবে। আর কি করবেন, যদি আপনার সপ্তম ঘরে শনি বারবার জীবনে ঘাত প্রতিঘাত আনছে এবং মস্তিষ্ক কিছুতেই স্থির নয়, শত্রু বেশি, বন্ধু কম, শারীরিক সমস্যায় ভুগছেন, তাহলে এক জল নেবেন, জলের সামনে একটা কাঁচের গ্লাসে জল নিয়ে যতটুকু খাবেন নেবেন, রাত্রে একবার সকালে একবার করবেন, 2 টাইম করবেন। জলের সামনে ভালো পরিষ্কার জলে ভালো করে ভাবনা চিন্তা করবেন, আমার গতিশীল দাও, আমি খুব সৌন্দর্য জীবন কাটাতে চাই, শরীরের সাহস সাথী, রোগ ব্যাধি দূরে সরে দাও, ভালো চিন্তা করে জলের সামনে ভাববে। ভাবার পরে অশ্বিনী কুমার, অশ্বিনী কুমার, অশ্বিনী কুমার বলে সেই জলটা নিজেই খেয়ে নেবেন। আপনার জীবনে অনেকটা বাধা বিঘ্ন কাটতে বাধ্য হবে। পরবর্তী অংশে নতুন করে তথ্য নিয়ে আসবো। ভালো থাকবেন, পত্রিকা শেয়ার করুন। নমস্কার।